ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ফ্যামিলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ সকালে উঠেছি ঘুম থেকে, আর বন্ধুরা আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা অবশ্যই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা আজকে ঘুম থেকে উঠেছি প্রায় ওই 5:30 হবে, আর আমার মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, কারণ সকাল সকাল উঠে পড়তে হয়। আর বন্ধুরা উঠেই এখন বাগানে এলাম, একটু একটু হাঁটাচলা করব, আর গাছগুলোকে ভালো করে দেখব। আর গাছগুলোর পরিচর্যা যেহেতু করি ডেলি, আর ওদের নিয়েই তো থাকি, সময় বলতে গেলে কাটাই এদেরকে নিয়ে। গাছ আমার খুব প্রিয়। আর বন্ধুরা তাই সকালে উঠেই যখন দেখি এদের ফুলগুলো ফুটেছে বিভিন্ন গাছে, মনটা তখন ভরে যায়। আর সকালের পরিবেশটা একটু মনোরম থাকে, কারণ সূর্যের অতটা প্রখর রোদ থাকে না, আর চারিদিকে একটু নিস্তব্ধতা থাকে, পাখির গুঞ্জন থাকে, তার সাথে সাথে মনের একটা কী বলবো শান্তি অনুভব হয়। খুব সুন্দর লাগে সকাল সকাল যদি ঘুম থেকে উঠে পড়ি, আর একটু আধটু শরীরচর্চা করলেও ভালো লাগে। সকালবেলা যদি মনটা ভালো থাকে তা সারা দিনটাই খুব সুন্দর কাটে। আর দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে, আর জবা ফুলের কালারগুলো বিভিন্ন রকম কালার। তাও তো আজকে খুব একটা বেশি মানে কালারিং জবা ফুল ফোটেনি। আর এইটা বন্ধুরা আমাদের হচ্ছে তুলসী মঞ্চ, এটা আমার বাবা নিজের হাতে তৈরি করেছিল। আর দেখো বন্ধুরা পদ্ম ফুলের কত পাতা হয়েছে, এখনও ফুল আসেনি। 2-1 বছর হয়েছিল, কিন্তু এই বছর থেকে দেখছি লেট হচ্ছে একটু। আর জবা ফুলটার কালার দেখো বন্ধুরা কত সুন্দর কালার। আসলে বন্ধুরা আমাদের আরও বিভিন্ন রকম কালারিং জবা ফুল ফোটে, তা কোনো দিন হয়তো একটু বেশি ফোটে, কোনো দিন কম ফোটে। আকাশটা খুব মনোরম আজকের দিনে, নীল আকাশ, আর সূর্যটা বেলগাছের পাতা থেকে উঁকি মারছে। মায়েরও এই বাসি গাছ সারা হলো, এই বাইরে সব ঝাঁট দেওয়া থেকে আরম্ভ করে ঝাড়ু দেওয়া সব পরিষ্কার করা এই শেষ হলো। এখনও চলছে, চলতেই থাকছে, এখনও শেষ তো হয়নি। বন্ধুরা এইদিকে দেখো আবার মা হচ্ছে হরিনাম শুনছে টিভিতে। আর যেহেতু মা ভোরবেলা উঠে পড়ে, তখন উঠে আবার গোপালকে খেতে দেয়, খেতে দিয়ে আবার একটু মর্নিং ওয়াকে যায়, সেখান থেকে এসে আবার বাড়ির কাজটা সারে। আর এই দেখো এদিকে আবার পাখিগুলোও চলে এসেছে। ওরা রোজ জানে যে এখানে এলেই খেতে দেবে, সেই জন্য ওরা প্রত্যেক দিন চলে আসে। এখানে এসেই ওরা বিস্কুট খায়, জল খায়, আবার এখানে আমাদের জল থাকে, সেখানে স্নানও করবে। বন্ধুরা এই বাগান থেকে ঘুরে এলাম, আবার এখন ব্রাশটা করে নিই, ব্রাশটা করে আবার স্নান করতে যেতে হবে। বন্ধুরা এই স্নান করে এলাম, স্নান করে এসে ঠাকুরের পুজোর জোগাড় করতে হবে, ফুল তুলতে হবে। ঠিক আছে, আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আমি কীভাবে পুজো করি। অনেকগুলো ফুল ফুটেছে। হ্যাঁ, এক চুবড়ি ফুল হয়ে গেছে তো। হ্যাঁ, খুব সুন্দর। কালকেও তো প্রচুর ফুল ফুটেছিল। বন্ধুরা দেখো এবার পূজা করতে চলে এলাম, আর এখন গোপালকে স্নান করে নিচ্ছি। ওম নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। হর হর মহাদেব, হর হর মহাদেব।
বন্ধুরা পূজায় সম্পন্ন করলাম, তারপরে মা এই গ্লুকন্ডি দিয়ে গেল, এই গ্লুকন্ডি খাবো, খাওয়ার পর চা খাবো। বন্ধুরা এই চা খাচ্ছে এখন, এই পুজো সেরে এলাম, আসার পরে এই মা চা দিয়ে গেল, চা খাচ্ছে এখন। আমরা এই টিফিনের জন্য একটু চাউমিন করছি, ছেলে খাবে। ডিম ভাজা হচ্ছে, ডিম ভাজা হয়ে গেল, সবজিটাও ভাজা হয়ে গেছে, এবার চাউমিনটা দিয়ে ইয়ে করে নেবো, একটু ভেজে নেবো। এই যে আমাকে বলে সোয়া সস দেয়, সোয়া সস পেলাম না তো দোকানে, নাহলে নিয়ে আসতে। এই সসটা, টমেটো সসটা আমি বাড়িতেই বানিয়েছি। সেইটা নাই? হ্যাঁ। সানড্রপ তেল চলে যাচ্ছে, গাজর, তেল দিয়ে দিই, ডিম কড়াই, আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ একসঙ্গে সব ভেজে নেওয়া হচ্ছে। সব রকম দিয়ে একসাথেই করে নিচ্ছি, আর ঢালছি না সবজিটা, ওর মধ্যে দিয়েই ভেজে নিচ্ছি। বন্ধুরা টিফিনের জন্য আজকে চাউমিন করা হচ্ছে। বন্ধুরা চিলি সস চলে যাচ্ছে, টমেটো সসটাও দিয়ে দিই। বন্ধুরা আজকে টিফিনে হচ্ছে চাউমিন করেছে মা, তাই চাউমিন খাচ্ছি। আর চাউমিন হচ্ছে আমার খুব ফেভারিট, তাই মাকে বললাম মা চাউমিন আজকে করো। আর মায়ের হাতে চাউমিনটা দারুণ করে, হেভি খেতে হয়। আকাশটা অনেক মেঘলা করে এসেছে, খুব জোরে মনে বৃষ্টি আসবে একটা। সকাল থেকেই ঝলমলে পরিবেশ ছিল, কিন্তু এখন আবার দেখছি যে অন্ধকার করে আসছে না আকাশটা, আর ঝিরঝিরে মনে বৃষ্টি হচ্ছে। দেখো হ্যাঁ, হালকা হালকা বৃষ্টি পড়ছে। সকাল থেকে একদম কি চড়া রোদ্দুর। ওটা একদিকে ভালো, যা গরম কদিন দিয়েছে একটু ঠান্ডা হবে। হ্যাঁ বন্ধুরা আমাদের বাড়ির সামনে দিয়ে ট্রেন যাচ্ছে, আপনারা দেখুন। এটা হাওড়া খড়গপুর লাইন, আপ ডাউন আছে। বন্ধুরা বাড়িতে খাওয়া দাওয়া করে বেরোলাম, আর বেরিয়ে হচ্ছে আজকে একটা জায়গায় যাব বিশেষ কাজে। আর আমার সাথে আছে দুজন বন্ধু, আমরা একসাথে একটা জায়গায় বেরিয়েছি। না না আমার যারা লাগাবে তারা অলরেডি বিজনেসম্যান, হ্যাঁ তারা এইসব লাইনে কথা ছুটবেই ছুটবে। সে যখন ছুটবে তখন বলবো, নিজে থেকে কিন্তু সংকট। তবে এখন ভালো আমরা বলবো না না এরপরে আর কোনো নেই, তখন তো আমরা এরকম বলবো। তাহলে কী হয়, অনেকেই যারা রসিকেলি হয় তারা কী করে বুঝে, হ্যাঁ বলে হ্যাঁ ওটা তো লোক থেকে আর ফোনই বুঝে না, টাকার অভাব হয়ে গেছে। আসলে ব্যাপারটা কি বলতো, হয়তো আরও আদার্স কাউকে হয়তো যাচাই করে দেখছি, ঠিক আছে। এটা ঠিক, একটা কাস্টমার মিনিমাম 4-5টা জায়গায় ওদের ইনকোয়ারি করে, তারপরে দেখে যে এটা কম ওটাই তারপর জানিস তো একা একা গিয়ে ভিজিট করবি, পার্টি চলে লাগবে। এই 3জন গেছি, টিম আছে। আরে তারপর বাবা অনেকদিন পর তো আসা হলো।
বেশ ভালো লাগছে। বলবি নাকি? আজকে আমরা ভিজিটে গেছিলাম, খুবই সুন্দর। একটা অনেকদিন পর 3 বন্ধু আবার একসঙ্গে হলাম। একদম আজ থেকেই শুরু, আজ থেকে শুরু আর নতুন একটা অধ্যায়। লাইভ। ঠিক আছে, আমাদের নতুন মিশন হতে চলেছে। তো অনেকদিন পর কলেজে আসা হলো আমাদের। হলো লাইব্রেরিতে ফোর্থ ইয়ার ইলেকট্রিক্যাল। বন্ধুরা অনেকদিন পর কলেজে আসা হলো, তাই বন্ধুদেরকে বললাম চল কলেজ থেকে ঘুরে আসি, যেহেতু এই সেমিস্টারটা আমাদের ফাইনাল সেমিস্টার আর কলেজে আসা হবে না এক্সাম হয়ে গেলে। তাই কলেজে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের। তাই বন্ধুরা আজকে কলেজে কিছু কাজও আছে, স্যারেদের সাথে কথা বলতে হবে, আর লাইব্রেরিতে যেতে হবে, লাইব্রেরি থেকে বই তুলতে হবে। আর বন্ধুরা আমাদের কলেজের পরিবেশটাও সুন্দর, চারিদিকে গাছপালা দিয়ে সাজানো, অনেকটাই বড় গ্রাউন্ড আছে কলেজের। আর বন্ধুরা এই কলেজের অনেক রকম ট্রেড আছে, যেমন হচ্ছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, এই 3টে ট্রেড ছাড়াও আছে কম্পিউটার সায়েন্স, এছাড়া আছে আর্কিটেকচার। কলেজের চারপাশের পরিবেশটা খুব সুন্দর বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের জেনারেল ম্যানেজার আসছে। হাই গাইস, আর এটা আমাদের বস। সাবস্ক্রাইব আছে, সবাই মিলে একসাথে একটা ফটো তুলি। এই ফটো সেলফি আসবে। কি পাবে? কলেজের ক্যান্টিনে তো ভাত ডাল রুটি ছাড়া কি আছে। বন্ধুরা এবার বাড়িতে গিয়ে আপনাদের সাথে কথা হবে, আর মা আমার জন্য বসে আছে না খেয়ে। বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে, 2:30 বেজে গেছে, তাই মা অনেকক্ষণ থেকে খেতে দিয়ে ডাকছে আমাকে, তাই খেতে বসছি, আপনারাও খেয়ে নিন। বন্ধুরা মা অলরেডি ভাত বেড়ে দিয়েছে, আর আজকে বলতে গেলে সাধারণত রান্না হয়েছে। আজকে ভাতে ভাত হয়েছে, যেমন হচ্ছে আলু করলা ভাজা, আলু ভাতে, আলু ভাজা, তারপরে আর এই ঢেঁড়স ভাতে, আর আলু সেদ্ধ, আর আমের আচার নিয়ে নিয়েছে, বাড়ির আমের আমগুর আর মুসুরির ডাল ঘন ঘন করে করা হয়েছে। কারণ অনেক দেরিতে টিফিন করেছি, ছেলেগুলো মা সিম্পল রান্না করে না, আজকে অনেকটাই মানে লেটে আমরা টিফিন করেছি, আর মাছ টাছ তাই ভাবলাম যে বেশি রিচ খাওয়াটাও ঠিক নয়, তাই আজকে হচ্ছে সাধারণত সেদ্ধ ভাত আর হচ্ছে ঢেঁড়স সেদ্ধ, তারপরে আলু ভাতে করলা আলু ভাজা, এগুলোই করেছে মা। আমের আচার আর আমের হচ্ছে আচার নয়, এটা আমগুর, বাড়ির আমের গাছের হচ্ছে আমের আমগুর। এই দিয়েই আমাদের দুপুরের আজকের লাঞ্চটা সারবো। বন্ধুরা আপনারাও খেয়ে নিন, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ দুপুর। আর ব্লগটা আপনারা দেখতে থাকুন, সারাদিন আমরা আরও কী করছি, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সন্ধে দিলাম, সন্ধে দিয়ে আর এই ছেলে একটু বেরিয়েছিল ওষুধ আনতে, একটু রেশন কিছু কিছু মার্কেটে বেরিয়েছিল, কিছু কিছু দরকার ছিল, তো আমি ছেলে আসতে চা করলাম, চা হ্যাঁ বন্ধুরা আজকে ওই রেশন দিচ্ছে, আর আমাদের এই 6 তারিখ করে দেয় প্রত্যেক মাসের। তারপরে এই রেশন নিয়ে ওখান থেকে আবার মায়ের ওষুধ লাগে সেই মাসের, সেই ওষুধটা নিলাম, নিয়ে আবার কিছু দরকার ছিল, হ্যাঁ তারপরে একটু তারা মায়ের জন্য একটু জবার মালা, একটু ফুল মিষ্টি নিয়ে এলাম, নিয়ে সেই বাড়ি ঢুকলাম। এখন এই চা খাবো। বন্ধুরা রাতের পরিবেশ আমাদের বাগানের, আর একটু আগেই বৃষ্টি হলো, 2-1 পশলা বৃষ্টি হলো, চারিদিকটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আর অতিরিক্ত গরমটাও ছিল। সকাল থেকে মেঘ করেছিল যদিও, কিন্তু বৃষ্টিটা হয় না, কিন্তু এখন এই অল্প একটু জাস্ট হলো, তারপর আবার বন্ধ হয়ে গেছে। আর চারিদিকের পরিবেশটা দেখো কত নিঝুম আর কত সুন্দর লাগছে। বন্ধুরা এই চা খাবো এখন, মা চা দিয়ে দিয়েছে। বন্ধুরা আজকের ব্লগটা এখানে আমাদের স্টপ করে দিতে হবে, কারণ সকাল থেকেই আরম্ভ করেছিলাম ব্লগটা, আর অনেকটা লং হয়ে যাচ্ছে। বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা পুরো ব্লগটা দেখবেন, আর এইটা ব্লগটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখলে আমাদের খুব ভালো হয়, কারণ ওয়াচ টাইমটা বাড়ে তো এতে।
আর আপনারা যারা নতুন বন্ধুরা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশান সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। আর আমাদের পুরনো বন্ধুদেরকে তো কিছু বলার নেই, ওনারা তো সবাই জানেন। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন কমেন্ট করতে বেশি বেশি করে, যাতে আমরা আমাদের যদি আরও উৎসাহ পাবো আমরা। কোনো যদি মিস্টেক থাকে সেগুলোকে আমরা সংশোধন করার চেষ্টা করব, ঠিক আছে। আর পরবর্তী যে সমস্ত আমরা ব্লগ আনছি সেগুলো হচ্ছে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখছি। আপনারা খুব খুব ভালো থাকুন আর আরও ভালো থাকুন। আর এই বলেই আমি ব্লগটা স্টপ করছি এখানে। ঠিক আছে, ধন্যবাদ।